আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখানে দেখতেছেন এগুলো হলো গবাদি পশুর খাদ্য। যারা গরু পালন করেন কিংবা ছাগল ভেড়া বা পালন করেন, আপনারা এইভাবে খাদ্য চাষাবাদ করতে পারেন। এই গবাদি পশুর খাদ্যগুলো এখানে চাষাবাদ করা হয়েছে। এগুলা কিন্তু কাটার পরে আর হবে না। আবার কিছু গবাদি পশুর খাদ্য আছে, সেগুলা চাষাবাদ করি, এরপরে কাটার পরে কিন্তু এরপরে আবার সার ফাঁস মারলে সেগুলো আবার উঠে যায়। কিন্তু এখন বর্তমানে যেগুলা লাগাইছে এগুলা কিন্তু আর হবে না। এগুলা পরবর্তীতে আবার এই এখানে ধান বোনা হবে। এগুলা কাটার পরে এগুলা কিন্তু এখন কাটা চলতেছে, কাটিয়ে এখানে এগুলা কিন্তু তারা গরুরে খাওয়াচ্ছে। এই গবাদি পশুর খাদ্যগুলা গরুরে খাওয়াচ্ছে। এরপরে তারা আবার চাষাবাদ করবে। এখানে আমি আছি এখন বর্তমানে এই চলন বিলে। এখানে দেখতেছেন এগুলো হলো সরিষা। কারণ চলন বিলে এখানে গরু গবাদি পশুর খাদ্য কিংবা সরিষা সবকিছু এখানে চাষাবাদ করা হয়। আপনারা সব সময় আমার এই ভিডিওগুলা দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে থাকি। এই যে দেখতেছেন এখনো মৌমাছির গুনগুন শব্দ শোনা যাচ্ছে। কিন্তু এখন প্রায় বেলা হেলে পড়েছে। আসরের পর আমি এখানে চলে আসছি ভিডিও তৈরি করার জন্য, আপনাদেরকে ভিডিওগুলা দিচ্ছি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতেছেন। গবাদি পশুর খাদ্য এবং কি এখানে সরিষা, বিভিন্ন রকমের রবি শস্য এখানে চাষাবাদ করা হয়, এবং কি রসুন, পেঁয়াজ, কালো জিরা এবং কি এই আপনার ধনিয়া এখানে সম্পূর্ণ চাষাবাদ করা হয়। দেখেন এখানে যে জমিনগুলা দেখা যাচ্ছে, যে বিলটা দেখা যাচ্ছে, এটার কোনো শেষ নাই। চলন বিল অনেক বড়। এটা পাবনা এবং কি নাটোরের মাধ্যমে পড়ছে। নাটোর জেলায় কিন্তু বেশি চলন বিলের অংশ পড়ছে, পাবনা পড়ছে উত্তর পূর্ব অংশ। তাই আমি এখন উত্তর পূর্ব অংশ থেকে কিন্তু আপনাদেরকে ভিডিও চিত্রগুলা দিচ্ছি। আপনারা আমার ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলের বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন। আমি অনেক কষ্ট করি আপনাদের সামনে এই ভিডিওগুলা দিয়ে থাকি। আপনারা গবাদি পশু পালতে পারেন। আপনারা গবাদি পশু পাললে এইভাবে ঘাসের চাষাবাদ করবেন, এবং কি আপনারা রবি শস্য যেমন আপনারা সরিষার চাষাবাদ করতে পারেন। সরিষা আমাদের অনেক কাজে ব্যবহৃত হয়। সরিষার খৈলগুলো আমরা গরুরে খাওয়াইতে পারি। সরিষার গাছগুলো আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। সরিষার খৈলগুলো আমরা মাছের খাওয়াইতে পারি, মাছে খায় এবং কি মাছ বড় হয়। এবং সরিষা আমরা নিজেরা গায়ে মেখে মাখতে পারি, এবং কি আমরা সরিষার ঝালমুড়ি তৈরি করি। সরিষা আমাদের সকল কাজে লাগে। সরিষা এটা হলো আমাদের দেশীয় জাতীয় দেশের বাংলাদেশের চাষাবাদ। কারণ এখানে কোনো বিদেশি সরিষা আসে না, কিংবা বাংলাদেশের সরিষা দিয়ে বাংলাদেশের চাহিদা মিটে। হয়তো শর্ট পড়লে বিদেশ থেকেও আমদানি করতে হয়। তাই আমি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী কৃষি ভাইদের জন্য বলতেছি, আপনারা এইভাবে সরিষার চাষাবাদ করতে পারেন। আপনাদের খালি পরিত্যক্ত জায়গাগুলো আর ফেলে রাখবেন না। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় বন্ধু।